কিয়ামতের আগে পৃথিবীতে দাজ্জাল আসবে তো, দাজ্জাল নিজেকে আল্লাহ দাবি করবে তো, তার পরিবেশ নানাভাবে প্রস্তুত হয়। গোটা পৃথিবীর সকল বিষয় মানুষ কন্ট্রোল করার মতো পাওয়ার আল্লাহ মানুষকে দিয়ে দেয়। এইভাবেই তো দাজ্জাল আসবে। এবং এই টাইমগুলোতে ঈমানের উপরে টিকে থাকা কঠিন। মানুষ দেখে যে মানুষ যে সব করে, আল্লাহ তাআলাকে অস্বীকার করার মতো একটা পরিবেশ তৈরি হয়। এটা কিয়ামত নিকটবর্তী হওয়ার লক্ষণ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। দুনিয়ার ক্ষেত্রে দেখতে হয় নিজের থেকে যারা কষ্টে আছে তাদের দিকে, তাহলে আপনার শান্তি আসবে, অশান্তি দূর হবে। আপনার চাইতে আরো প্যাথেটিক হিস্ট্রি আপনারা দুইটা শুনাই, এরপর আপনার মনে হবে আপনি তো জান্নাতে আছেন। ওযুর সুন্নাত তরিকা হলো, আপনি প্রথম দুই হাতের কবজি পর্যন্ত ধোবেন, দুই হাতের কবজি পর্যন্ত 3 বার ধোবেন। এরপরে পানি নিয়ে 3 বার কুলি করবেন। কয়বার কুলি করবেন? 3 বার। কুলিটা করার সময় ভালো করে মুখের ভিতরে পানিটাকে নাড়া দিয়ে সম্ভব একটু গড়গড়া করবেন। গড়গড়া করতে না পারলে অন্তত ভালো করে নাড়া দিবেন 3 বার। 3 বার নাকে পানি দিবেন। নাকে পানি দেওয়ার ক্ষেত্রে ইস্তেনসার সুন্নাত, ইস্তেনশাক এবং ইস্তেনসার এগুলো হলো সুন্নাত। তো এই নাকে পানি দেওয়ার ক্ষেত্রে যে নির্দেশ, সেটা বাস্তবায়নটা এভাবে হবে যে হাতের কোষে পানি নিয়ে নাকের কাছে ধরে হালকা করে টান দিবেন। জোরে টান দিন, আবার মাথা তুলে যাবে। একদম হালকা, বা নাকে চুবায় ধরে ডুবায় ধরে, যাতে করে ভিতরে পানি যায়। এরপরে নাক পরিষ্কার করবেন। এভাবে 3 বার করা কি সুন্নাত। এরপর আপনি 3 বার আপনার মুখ ধোবেন। কয়বার ধোবেন? 3 বার। এই 3 বার ধোয়ার সময় পানি নেবেন অল্প, ডলবেন বেশি। ডলতে হবে বেশি, বিশেষ করে কপাল, এই যে কানের লতি, গোড়া, এগুলো একটু বেশি ডলা লাগে, কারণ এই জায়গাগুলো বর্ডার তো শুকনা থেকে যায় অনেক সময়। এগুলোকে ভালো করে ডলতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর ক্ষেত্রে বারবার বলেছেন, আসবিগুল ওযু, তোমরা ওযুকে পরিপূর্ণ করো। আয় আকমিলুল ওযু, তার মানে ওযুটাকে ভালোভাবে করতে হয়। এই ভালোভাবে ওযু মানে কি? ভালো ওযু মানে হলো সুন্দর করে ডলা। পানি অল্প নিলেন, ডলতে হবে বেশি। 3 বারের জায়গায় 4 বার 5 বার ধোবেন না।